আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে আছি আমি সারা। আজকের কুইজ ফেরেশতাদের সম্বন্ধে। প্রথম প্রশ্ন, ফেরেশতাদের আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? নূর অর্থাৎ আলো দিয়ে। এর কারণেই তারা খুব দ্রুত ট্রাভেল করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতাগণ কি আল্লাহর অবাধ্য হতে পারেন? না, তাদের স্বাধীন ইচ্ছা নাই। তারা সব সময় আল্লাহর আদেশ মতো কাজ করেন। তাদের খাওয়া এবং ঘুম এগুলোর প্রয়োজন হয় না এবং তারা ক্লান্তও হন না। পরের প্রশ্ন, প্রধান বা বিখ্যাত ফেরেশতা কয়জন? চারজন। প্রধান চারজন ফেরেশতা হচ্ছেন জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত। পরের প্রশ্ন, আল্লাহর বাণী অর্থাৎ ওহী নবীদের কাছে নিয়ে আসতেন কোন ফেরেশতা? জিবরিল আলাইহিস সালাম। তিনি সকল ফেরেশতাদের সরদার। 5 নম্বর প্রশ্ন, মেঘ বৃষ্টি এবং জীবিকার দায়িত্বে কোন ফেরেশতা নিয়োজিত আছেন? মিকাইল আলাইহিস সালাম। তিনি মেঘ বৃষ্টি বাতাস এগুলো পরিচালনা করেন। পরের প্রশ্ন, কোন ফেরেশতা আল্লাহর আদেশে বাঁশিতে ফু দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন। তিনি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হবে। পরের প্রশ্ন, প্রাণ অর্থাৎ জান কবজ করার দায়িত্ব কোন ফেরেশতার? মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা, যাকে আমাদের দেশের লোক আজরাইল বলে, কিন্তু আল্লাহ কোরআনে তাকে মালাকুল মউত নামে ডেকেছে। 8 নম্বর প্রশ্ন, দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দ কাজ লিখে রাখেন, তাদের নাম কি? কিরামান ও কাতিবিন। তাদের মধ্যে থেকে দুইজন ফেরেশতা সবসময় আমাদের সাথে থাকেন এবং আমরা কি করি তা লিখে রাখেন, যেটাকে আমাদের আমলনামা বলা হয়। 9 নম্বর প্রশ্ন, জাহান্নামের প্রধান প্রহরীর নাম কি? মালেক আলাইহিস সালাম। তিনি জাহান্নামের পাহারাদারদের প্রধান। তিনি কখনোই হাসেন না। শেষ প্রশ্ন, কোন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 313 জন সাহাবীদের সাথে ফেরেশতারা সশরীরে যুদ্ধ করেছিলেন? বদরের যুদ্ধে। তারা মানুষের রূপ ধরে সাদা পোশাকে এবং সাদা ঘোড়ায় চড়ে নবী এবং সাহাবীদের সাথে যুদ্ধ করতে এসেছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।